এসআইআর নিয়ে তৃণমূলকে তোপ দেখেছেন দিলীপ ঘোষ। আধার কার্ড পয়সা দিলেই পাওয়া যায়, বাড়ির কুকুরেরও আধার কার্ড করা সম্ভব। এসব পরিচয়পত্র হিসেবে ধরা হচ্ছে না। পশ্চিমবঙ্গের রাস্তায় বস্তা বস্তা ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া গিয়েছে। বাংলাদেশে ভোটার তালিকায় নাম এখানেও আছে, এমনও দেখা গিয়েছে। আলাদা করার দরকার এদের, মন্তব্য দিলীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ভুয়ো ভোটারদের পাশে দাঁড়াচ্ছেন, তোপ প্রাক্তন বিজেপি সাংসদের। পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে, তার কী মূল্য আছে? সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন আপত্তি নন, ভোটার কার্ডটা শুনুন, ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন, সেখানকার ডকুমেন্ট চান। আপনার বাবা, আপনার ঠাকুরদা যেখানে ছিলেন, জমি জায়গা ঘর বাড়ি, তাদের ভোটার লিস্ট, ইলেকট্রিক বিল কিছু তো আছে। নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি, আজকাল লুকানো থাকে না। তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ভুয়ো ভোটারদের পাশে দাঁড়াচ্ছেন, এটা সম্পূর্ণ ভুয়ো এবং এটা মিথ্যে কথা। বাংলাদেশি ভোটাররা বাইরে থেকে এসে ঢুকছে, ওনার বিএসএফ কি করছে, অমিত শাহর দপ্তর কি করছে? একটা কথা ঠিকই বলছেন যে ভুয়ো বস্তা ভর্তি আধার কার্ড পাওয়া গেছে, কথা ঠিক। বারাসাত থেকে ইন্দ্রজিৎ দে বলে একজন গ্রেফতার হয়েছেন, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।